জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি মহাশক্তিশালী টোটকা নিয়ে এসেছি। রাতের বেলায় আপনারা ভয় পাচ্ছেন, ঘরের মধ্যে মনে হচ্ছে কে যেন পেছনে আমার চলে গেল, একটা ছায়ার মতন। তো এইভাবে ভয় পাচ্ছেন, ভয়তে সবসময় মনের মধ্যে যেন একটা ভয় 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 ভয়। পাশে বৃদ্ধ মানুষ মারা গেছে, মনে হচ্ছে রাতেরবেলা ঘুমিয়ে যে আমার চোখের মধ্যে ভাসছে, আমাকে ডাকছে পাশের থেকে। এই বাথরুমে গেলে মনে হলো এই সরে গেল, একটা ভয় ভয়। তো এই সমস্ত নেগেটিভটা দূর করার জন্য একটি সহজ ইজিলি টোটকা আমি দিচ্ছি। খুবই ফল পাবেন, পরীক্ষিত টোটকা, আপনি অবশ্যই ফল পাবেন। তো কি করতে হবে, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা নিজেদের প্রতিকার নিজেরাই করতে পারবেন, কোথাও যেতে হবে না। তো এই যে ভয় ভীত পাচ্ছেন, বাড়িতে ঘুমাতে পারছেন না, পাশে মারা গেছে সে যেন আপনাকে নাম ধরে ডাকছে, ঠিক আছে? তো এইভাবে এই নেগেটিভটাকে মানে প্রেতাত্মাকে দূরে সরিয়ে রাখার জন্য বাড়ির দরজা জানলায় কী করতে হবে, কি লেখা, সহজই উপায়, ঠিক আছে? আমি বলে দিচ্ছি ইজিলি, আপনাদের কোনো বেশি কিছু কিনতে হবে না। শুধু একটা লাল পেন, লাল কালির পেন, আর একটা সাদা অঙ্ক খাতা, মানে সাদা পৃষ্ঠার অঙ্ক খাতা। তো জানলা ধরুন আপনাদের দুটো, তো দুটো দু জায়গায় লিখতে হবে। আর দরজা ধরুন তিনটে, তো তিনটে লিখতে হবে। দরজা যে কটা দরজা, অর্থাৎ যে কটা দরজা জানলা সে কটাই লিখতে হবে। কী লিখতে হবে এই দেখুন, এই যে আমি লিখে রেখেছি। এই যে লিখে বাইরের দিকটা লেভিলেশন করে আপনারা বাইরের দিকে দিয়ে দেবেন, দরজার মেন সদর দরজার বাইরের দিকে। দেখুন, আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই এই মন্ত্রটা, এই মন্ত্রটা খুবই শক্তিশালী মন্ত্র, ঠিক আছে? তো যখনই মানে এই মন্ত্রটা আপনি আপনাদের বাইরে, দরজার বাইরে দেবেন, তো দেখবেন এরপর থেকে মনে হবে না যে পেছন থেকে আপনার কে যেন হেঁটে গেল ছায়ার মতন। আপনি তাকাচ্ছেন, দেখছেন নেই, আপনাকে রাতের বেলা মানে ঘুমের ঘরে দেখছেন কে যেন ডাকছে, মানে আত্মা খুবই ডিস্টার্ব করছে নেগেটিভ বাড়িতে। তো এই দেখুন, এই জানলার বাইরের দিকে আর ঘরের বাইরের দিকে এই সাদা কাগজে লিখে দরকার হলে লেমিনেশন করে নেবেন, নিয়ে ছোটো পেরেক মেরে ঝুলিয়ে দেবেন। আর না হলে দেখবেন দেয়ালে দেয়ালে সেলুটেপ মারা, দেয়ালে সেলুটেপ মারবে, ওটা আলাদা সেলুটেপ পাওয়া যায়, সেই সেলুটেপ দিয়ে এরকম কোনায় কোনায় দেয়ালে বলছে এই দরজার মুখে লাগিয়ে দেবেন। তো দরজা তো অবশ্যই দেয়াল তো উপর দিকটা হয়, দেয়ালেও হবে, দরজার একদম কাঠের ফ্রেমে লাগালেও হবে, কোনো সমস্যা নেই। লেখাটা আমার যেরকম দেখতে পাচ্ছেন এরকমভাবে বসিয়ে দেবেন। তো যে কটা দরজা হবে সেই কটা লিখবেন, আর যে কটা জানলা হবে সেই কটা জানলা। দেখবেন আপনার ঘরের ভিতরে যদিও কোনো আত্মা প্রবেশ করে থাকে, বা রাতেরবেলা ঘুমাচ্ছেন, ঠুম করে একটা আওয়াজ হলো, ভয়তে কেঁপে উঠলেন, ঘুমটা ভেঙে গেল, আর ঘুম হচ্ছে না, কে যেন ভয়, এই সব দিক দিয়ে আপনারা রেহাই পাবেন। তো খুবই পরীক্ষিত এই মন্ত্রটা, প্রাচীনকালী বহুত বহুত পুরানো মন্ত্র। তো হরে কৃষ্ণ, অনেকেই কৃষ্ণ ভক্তরা বা যারা কৃষ্ণ নাম করেন তারা জানেন যে এই মন্ত্রটা কত বড় পাওয়ারফুল। এই মন্ত্রটা লেখা থাকলে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার বাড়িতে দুষ্ট আত্মা কোনো দিন প্রবেশ করতে পারবে না। 100 আমি বলে দিলাম। তো আত্মা থেকে রেহাই পাবেন, আর বাড়িতে ঝুট ঝামেলা থেকেও রেহাই পাবেন। মানে মারামারি হচ্ছে, স্বামী স্ত্রীর কথা, বাবা মার কথা ভালো লাগছে না, সেই সব নেগেটিভ থাকলে বাড়িতে, আত্মার আকর্ষণ অর্থাৎ দৃষ্টি থাকলে এসবগুলো হয়। তো এই লেখাটা এত সুন্দরী পাওয়ারফুল মন্ত্র, এই লেখাটা এভাবে হরে কৃষ্ণ লিখে যদি বাড়ির বাইরে মেরে দেন তো অবশ্যই ফল 100 হবে। আজকে দেখছেন ভিডিওটা, আজকেই যদি করেন, আজকের থেকেই দেখবেন রাতে আপনার ঘুমও ভালো হবে, কোনো খারাপ কিছু আসতে পারবে না, ঠিক আছে?
আর একটার সাথে কাজ করতে পারেন, না করলেও হয়, করলেও ভালো হয়, আরও অসুবিধা নেই। সবসময় একটা ছোট্ট টুনি লাইট, মানে লাল কালারের লাইট, যদি খুব মানে সবসময় ঘুমের ঘরে কে ডাকছে, আয় 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 ডাকছে, চল চল, এরকম এরকম যদি ভিত করা মানে মনে হয়, তাহলে কিন্তু আপনাকে আপনার শত্রুরা কালা জাদু করে রাখবে। কালা জাদুতে এরকম ডাকে ভূত পেতে। তাও সেক্ষেত্রে ওই ছোট ডুম লাইট মানে ঘরে জ্বালিয়ে রাখবেন। আর এটা থাকলেও হবে, ডুম লাইট না জ্বালালেও হবে। তবুও আমি বলছি আর একটু বেশি পাওয়ারফুল হয়, এটা তো পাওয়ারফুলই, ওরে বাবা এটা পাওয়ারফুল না, বিশাল পাওয়ারফুল। কিন্তু তবুও একটা ছোট্ট ডুম লাইট জ্বালিয়ে রাখবেন, জিরো ডুম লাইট জ্বালালে কি বেশি কারেন্ট পুড়বে না, ও অসুবিধা নেই, মানে জ্বালিয়ে রাখলে কোনো সমস্যা নেই। আমার যারা ভক্তরা অনেকে আসে আমার কাছে রিকভার হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, তো আমি যাদের যাদের দিয়েছি এখন পর্যন্ত কেউ বলেনি যে আমার ভাই কাজ হয়নি। অনেকেই আসে পরীক্ষিত, তাদের দিয়ে আমি করেছি আরও, সেই জন্য আপনাদেরকেও শেয়ার করছি। অনেকে তো দূরে থাকেন, আসার তো সম্ভব না, তো আপনারা এইভাবে ভিডিওটা দেখে করুন। আর আমার কথাটা ঠিকভাবে ভালো করে একবার যদি বুঝতে না পারেন, কেটে আবার পিছনে ব্যাকে করে আবার শুনুন, অবশ্যই ফল অবশ্যই হবে, ঠিক আছে? তো এইটা আরও একটা জিনিস দেখুন, যেসব বাচ্চারা কান্নাকাটি করে বা ভয় পাচ্ছে, আচমকা উল্টোপাল্টা স্বপ্ন দেখছেন, বা বড়রা স্বপ্ন দেখছেন উল্টোপাল্টা, ঘুম হয় না, অর্ধেক রাতে যেন ঘুম ভেঙে যায়, ঘুমের ঘরে যে স্বপ্নটা যদি দেখেন, তামার মাদলি বা রূপোর মাদলিতে এই মন্ত্রটা লিখে, ঠিক আছে, এই মন্ত্রটা লিখে 3টে তুলসী পাতা এর মাঝখানে দিয়ে মাদলিতে ভরবেন, ভরে হাতে বা গলায়, কোমরে দেবেন না, ঠিক আছে, হাতে বা গলায়, ঠিক আছে। এই মন্ত্রটা পাওয়ারফুল মন্ত্র, কোমরে দিলে একটু সমস্যা হবে, কারণ ওয়াশরুমে যেতে হয়, তো অসুবিধা হয়। তো ওয়াশরুম মানে অনেকেই বুঝতে পেরেছেন, আর অনেকে ভাবছেন কী আবার ওয়াশরুম হয়, অনেকে অনেক কিছু বোঝে না, তো তা শেখার আর জানার বোঝার তো শেষ নেই। ওয়াশরুম মানে বাথরুম বা পায়খানা, ঠিক আছে, বাথরুম পায়খানাকে ওয়াশরুম বলা হয়, বাথরুম, হ্যাঁ। তো এটা একটা ইংরেজি ভাষা, তো যার জন্য আমি একটু বলে দিলাম আবার বাংলায়, হ্যাঁ। এটাকে লেট্রিন, টয়লেট, ওয়াশরুম ওই একই, ওয়াশরুমটা একটু শুনতে ভালো লাগে, তো ওই জন্য আমি একটু কথাটা বেরিয়ে গেল আমার মুখ থেকে, তাই না? তো যাই হোক, এটাই হচ্ছে ওয়াশরুমের কথা। তো যাই হোক, মানে কোমরে নেবেন না এই কারণে ওয়াশরুমটা উঠলো, কোমরে নিলে ওয়াশরুমে গেলে মানে টয়লেটে গেলে সমস্যা, এই মন্ত্রটা এতই পাওয়ারফুল, একটু সমস্যা হয়। তো হাতে রাখবেন, গলায় রাখবেন, কেমন? হ্যাঁ, তাহলে হাতে গলায় থাকলেও তো টয়লেটে যেতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু কোমরে থাকলে, মেয়েদের কোমরে রাখলে নাভির নিচে কাজ হয় না, ছেলেদের কোমরে রাখলে অনেক সময় ছোঁয়াছুঁয়ি হয়ে যায়, সমস্যা হয়, ঠিক আছে? তো যাই হোক, বেশি খুলে তো বলা যায় না, বুঝে নিচ্ছেন। তো যাই হোক, এটা হাতে বা কোমরে পরবেন, হাতে বা গলায় পরলে ভালো কাজ হবে। এই যারা রাতেরবেলা স্বপ্ন টপ্ন দেখছেন, যাদের জিন ধরে রেখেছে, এই দেখবেন আস্তে আস্তে সরে যাবে, আপনারা ভালোভাবে সুখে শান্তিতে পরিবারকে নিয়ে থাকতে পারবেন। তো আমার ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওয় আলোচনা করব, আবার ভালো ভালো ভিডিও, পরীক্ষিত ভিডিও আপনাদের দেব, আপনারা দেখে উপকার 100 হবেন। ধন্যবাদ।